আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের ওজিফা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির কখনো মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি করতে পারেন। আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতে ভরপুর কল্যাণ অর্জন হবে। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। তিরমিজি শরীফের হাদিস 3375। অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনায় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদা অবস্থায় সর্বোত্তম হবে? নবীজি ফরমালেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম? সাহাবীরা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। নম্বর 1, জিকির হলো সর্বোত্তম আমল। নম্বর 2, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। নম্বর 3, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। নম্বর 4, জিকির করা স্বর্ণরূপা দান করা চাইতেও উত্তম। নম্বর 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরের রত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে এসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলছে? তখন ফেরেশতারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতো? ফেরেশতারা বলবেন, যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা দেখতো তবে তারা কি করত? ফেরেশতারা বলবে, যদি তারা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দেবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবে, যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মজলিসে উপবেশনকারী বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া।
তাহলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। কোন সেই 3টি জিকির, যে জিকিরগুলোতে আছে দুজাহানের খাজানা? কোন জিকিরগুলো পাঠ করবেন? সর্বপ্রথম জিকিরটি হলো তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সবসময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায়, তাই একটাও রিয়া নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর জিকিরটি হলো তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে হতে এক লোক বলল, আমি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি। এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। আর প্রিয় দর্শক, তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন জিকির, যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসদ পূরণ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, শক্তি হবে। যেমন সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তেগফার পড়ুন, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন।